তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যেখানে যে কাজের জন্য মেনলি কলকাতা আসা, তো ওই কাজের জন্যই বেরিয়ে পড়লাম। আর এই যে চোখে পড়লো ট্রামটা যাচ্ছে, আর আমি সুরজিৎকে জিজ্ঞাসা করলাম যে আমরা যেখানে যাব ওইখানে কি ট্রামটা যাবে? সুরজিৎ বললো হ্যাঁ। তো দৌড়ে দৌড়ে এসে দুজনে ট্রামটা ধরলাম আর কি। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে ট্রামে বসবো, তো ফাইনালি আজকেও এটা পূরণ হয়ে গেল। আমরা নেমেও পড়েছি, চলে এসেছি চাঁদনি বাজারে। কারণ হচ্ছে আমার একটা রিং লাইট নেওয়ার কথা। তো বাজার বন্ধ শুনেছিলাম, কিন্তু অনেক দোকানই খোলা আছে। তো এই দোকানটা ঠিকঠাকভাবে দেখে ঢুকে পড়েছিলাম। তো দেখাও হয়ে গেছিলো, তো ঠিকঠাকভাবে দাম করতে বলছিলাম। আর কি লাগবে? তো আমার তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে সুরজিৎ এই যে এটাকে কি বলে জানি না, ফোন রাখার জন্য যে কি বলা যায় এটাকে, র্যাক টাইপের, যেটা মানে বাইকে থাকে আর কি, রাখা হয়। তো ওইটাই সে স্ট্যান্ডগুলো দেখছিল। তো ঠিকঠাক দামে পড়ছিল না, তো খুব কষ্ট করে বার্গেনিং করে একটা ও পছন্দ করলো। তো দাদা সেইটা প্যাক করে দিচ্ছিল। তারপরে এই যে সবুজ আপেলগুলো, তো এইগুলো 500 মতো নিলাম। জানি না কেমন খেতে হবে, মিষ্টি হবে বা কী। তো আমরা ভয়ে করে নিচ্ছিলাম, তো কাকুটা বলছিল ভালো হবে। তারপরে চলে এসেছি বেল্টের দোকানে। কারণ হচ্ছে যে সুরজিৎ প্রথমেই আমাকে বলেছিল যে আমি একটা বেল্ট নেব। তো এই বেল্টের দোকানটা ভালো দেখে, মানে লেদারটা খুব ভালো দেখেই আমি বললাম যে এখান থেকে নিয়ে নে। তো এখান থেকে সে পছন্দ করছিল। দাদাটা বেলটা ঠিক করে দিচ্ছিলো, মানে ওর মাপে করার জন্যই ঠিক করছিল। আর এইদিকে আবার চোখে পড়লো যে আর একটা ট্রাম ব্যাক করছে আর কি। তো আমি সেই হিসেবে একটা ভিডিও করে নিচ্ছিলাম। সুরজিৎকে বলছিলাম যে তুই থাক, আমি চলে গেলাম ট্রামে। এটা আর কি করেই লাগাচ্ছিলাম। নিউ মার্কেটে চলে এসেছি। আর এসেই এই জুস দোকানটা চোখে পড়লো। তো আমি একটা এখানে ফ্রুট জুস নিয়েছিলাম। তো দাদারা সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছিল। আর এই সুরজিৎ নিল একটা লস্যি নিল। লস্যিটা প্রায় 40 না 50 টাকা মতো নিল। বেশ ভালো, মোটামুটি খেতে ছিল। মানে আমাদের এখানে লস্যিতে কি কাজু কিশমিশ দেয়, ওইখানে একদম সিম্পলের উপরে লস্যিটা ছিল আর কি। তো খাওয়া দাওয়া করে তারপরে চলেছিলাম এই ব্যাগ দোকানে। তার কারণ হচ্ছে মনের জন্য যখন কোনো কিছু না হয়নি, ভাবছিলাম যে একটা ব্যাগ নিয়ে নেবো। কারণ ওর এই ব্যাগগুলো খুব পছন্দের। আর নেই ও ব্যাগগুলো, আমাকে বলেছিল যে মা আমাকে এরকম একটা ছোটো ব্যাগ এনে দিবে। তো ওই ব্যাগগুলোই দেখছিলাম আর কি। কিন্তু বার্গেনিং ঠিকঠাক হচ্ছিল না। মানে আমরা যে বার্গেনিংটা করছিলাম, কাকুর প্রাইসটা বেশি ছিল। তো মোটামুটি করে একটা বার্গেনিং করে নেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে চলে এসেছি শ্রী লেদার্সে। আর প্রচুর পরিমাণে ভিড় আছে। তো আমি এই ব্যাগটা দেখছিলাম, কেন জানি না রেড কালারের ব্যাগটা আমার বেশি চোখে লাগছিল। তো সুরজিৎকে বলছিলাম যে তুই একটু দেখে দে ভালো করে। কেনাকাটা কমপ্লিট। তো চলে এসেছি এখন হাওড়াতে মেট্রো ধরবো বলে, আমার মানে মেট্রো ধরার জন্য চলে এসেছিলাম আর কি। তারপরে বাড়ি এসে আমি ওই যে আপেলগুলো নিয়ে এসেছিলাম। আর নিউ মার্কেট থেকে স্ট্রবেরি নিয়েছিলাম, মানে 100 টাকায় 5 পিস না 6 পিস স্ট্রবেরি ছিল। তো ওইগুলো নিয়ে এসেছি। আমি বললাম যে কিছু হোক না হোক ফলগুলো অন্তত ঢেলে রাখি। তারপরে রুটি তরকারি নিয়ে এসেছি, খেয়ে দিয়ে শুয়ে যাব। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটি ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর কলকাতা থেকে আমরা কি শপিং করে নিয়ে এলাম নেক্সট একটি পার্টে দেখতে পাবেন।